আমি বলছিলাম যে এই যে আরজি করে একটি সম্ভাবনাময় তরুণী ডাক্তার, যার সুনাম আজ মিডিয়ার কল্যাণে সুবিদিত, এবং যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই ডাক্তারি হাসপাতালের মধ্যেই কয়েকজন অনুমেয় ডাক্তার এবং একজন সমাজবিরোধী সিভিক ভলেন্টিয়ারের দ্বারা, এবং এই নিয়ে আজকে সারা রাজ্য এবং দেশ তথা বিশ্বয়ে যে নিরবচ্ছিন্ন প্রতিবাদ সমস্ত স্তরের মানুষদের, সেটা একটা অভূতপূর্ব। সাধারণত এই ধরনের প্রতিবাদ আন্দোলনে মিছিলে লোক সংগ্রহ করতে হয়। এখন লোক খুঁজছে কোথায় প্রতিবাদ হচ্ছে, কোথায় রাত জাগছে, কোথায় ধর্ণা হচ্ছে। সেখানে কাতারে কাতারে বিভিন্ন জেলা থেকে বৃদ্ধ মানুষ, মধ্যবয়সী, অল্প বয়সী, এমনকি মায়ের হাত ধরে শিশুরা আসছেন, রাত জাগছেন, এবং তাদের যে কোনো জিনিস প্রয়োজন হলে জানতে পারলেই তা প্রয়োজনের তুলনায় উপচে পড়ছে, এবং সেই অতিরিক্ত দ্রব্যগুলো, সে খাদ্যদ্রব্যই হোক, যেহেতু সেগুলো যারা আমজনতা সেই সভা সমাবেশে, সেই ধর্ণা আন্দোলন, সেই রাত জাগার যে আন্দোলন তাতে যাচ্ছেন, তারাও পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই সমস্ত খাদ্য, এবং তাদের যা যা প্রয়োজন, ডেকোরেটরস, ইলেকট্রিসিটি, বায়ো টয়লেট থেকে শুরু করে ডাস্টবিন, অপর্যাপ্ত। বর্ষামুখর রাত্রে হাওয়ায় সমস্ত ত্রিপল ছিঁড়ে যাচ্ছে। ওই রাত্রে ডেকোরেটরস এবং তার কর্মচারীরা ওই বৃষ্টি স্নাত রাত্রের মধ্যে আবার নতুন করে সঙ্গে সঙ্গে ত্রিপল টানাচ্ছে এবং চৌকি নিয়ে আসছে, তাদের মাটিতে জল, এবং কোথা থেকে কোন লোক এসে চৌকি দিয়ে যাচ্ছে। এক অভূতপূর্ব দৃশ্য। সমস্ত বাংলার যে অন্তঃসত্ত্বা জেগে উঠেছে। এর পিছনে দীর্ঘ দিনের যে অভিযোগ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, হতাশা, তা স্তূপীকৃত হয়েছিল, তা এই একটি মেয়ের চলে যাওয়াকে কেন্দ্র করে সেটা একটা আগ্নেয়গিরির রূপ নিয়েছে। দীর্ঘদিনের জমে থাকা এই ক্ষোভ, এই ঘৃণা, এই ক্রোধ, এই হতাশা, এই পাহাড় প্রমাণ সর্বত্র দুর্নীতি, দপ্তরে দপ্তরে, নেতামন্ত্রীদের মধ্যে, ডাক্তারদের মধ্যে, এবং কর্মী নিয়োগের মধ্যে, শিক্ষক নিয়োগ, কী অবস্থা! কিন্তু আমি আজকে একটি অন্য কথা আলোচনা করব। আজকে যে মেয়েটি প্রাণ দিল অনুমেয় যে কারণে, এবং এই যে বিশাল ক্ষতি, একটি সম্ভাবনাময় জীবন, মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব যাদের হাতে, তেমনই একটি তরুণী অকালেই তার মৃত্যু ঘটল, তাকে হত্যা করা হলো। কারণ যা জানা যাচ্ছে, সে একটি দুর্নীতি চক্র জেনে ফেলেছিলেন, যে দুর্নীতি চক্রের কথা আজকে সমস্ত কাগজে, মিডিয়ায়, সমস্ত জায়গায় বহুল প্রচারিত। কি পাহাড় পরিমাণ অবিশ্বাস্য দুর্নীতি, দানবীয় অত্যাচার, এবং পাশ করার নামে লক্ষ লক্ষ টাকার খেলা, এবং স্বাস্থ্য দপ্তরের রুগীদের কল্যাণের জন্য যে সমস্ত অর্থ, তার বিপুল অপচয়, মর্গের দেহ বেনামে বিক্রি, মর্গের দেহকে ঘিরে পণ ব্যবসা,
বোধহয় তার প্রায় সবটাই, যেটা জানতো এতদিন ধরে জানা যাচ্ছে, যে জুনিয়র ডাক্তাররা এবং ডাক্তারি মহল বহুদিন থেকেই এই মাফিয়া চক্র মেডিকেলে তারা জানতেন এবং তারা কোথাও কোথাও প্রতিবাদ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারি স্তরে গিয়ে তার কোনো সুরাহা হয়নি, সে তদন্ত এগোয়নি। এরকম অবস্থায় একটি মেয়ে যে কোনোভাবেই এই অপশাসন, এই দুর্নীতি, এই ভ্রষ্টাচার যা আমরা এখন জানছি সেগুলো নাকি সে জেনে ফেলেছিল এবং সে সঠিক জায়গায়, উপযুক্ত জায়গায় নাকি পৌঁছে দেওয়ার কথা মনস্থ করেছিল, সেটা জানতে পেরেই আজকে এই পাশবিক একটি কাণ্ড ঘটিয়েছে সেই সব দুর্জন ডাক্তার এবং তার সাথে যুক্ত। ওটা অনুমেয়, কেন ওই হাসপাতালের ভিতরে ডাক্তার ছাড়া এই কাণ্ডটি করার সুযোগ বাইরের কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি বলেছি যে এর জন্য ডাক্তাররাও দায়ী, অর্থাৎ যে অভিযোগ উঠেছিল ব্যক্তিগত স্তরে কিছু কিছু জায়গায়, এবং সেটা গিয়ে তদন্ত থেমে গেছে, করাই হয়নি, বরং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, তাদের দাদাগিরিতে সমস্ত ডাক্তারদের ভবিষ্যৎ অতল গহ্বরে চলে যাওয়ার অবস্থা, তাদের পানিশমেন্ট হয়েছে, যারা প্রতিবাদ করেছে তাদের ট্রান্সফার হয়েছে। এই জিনিস যখন চলছে, ব্যক্তিগত স্তরে অভিযোগ জানি, তখন কেন আজকে যে বিদ্রোহ, যে প্রতিবাদ, সেটা তখনই শুরু হলো না কেন? তাহলে একটি মূল্যবান প্রাণ দিতে চলে যেতে পারত না। এই জন্য কি তার সতীর্থরাও দায়ী নয়? তার সতীর্থরা জানতো না, এটা বিশ্বাস করা শক্ত। এবং সে যে একটি ব্যতিক্রমী মেয়ে ছিল, এবং শুধু তাই না, সে যখন জেনে ফেলেছিল সে যে প্রতিবাদ করবে, এটাও যখন জানাজানি হয়েছে, তখন তাকে বুদ্ধি দেওয়ার কি তার সতীর্থরা ছিল না, যে তুমি এইভাবে লোক জানাজানি না করে যথাযথ জায়গায়, মিডিয়া হাউসে, বিভিন্ন সংবাদ মাধ্যমকে গোপনে জানিয়ে দাও, তাদের স্টিং অপারেশন করার অনেক সুযোগ আছে, তারা সেই সমস্ত জায়গাগুলো দীর্ঘদিন ধরে তারা স্টিং অপারেশন চালাবে। তাহলে তার সতীর্থরা যারা জানতো যে মেয়েটি এরকম একটা দুর্নীতির বিরুদ্ধে একটা নিরবচ্ছিন্ন, সে আপোষহীন, সে একটা প্রতিবাদ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, তাকে তারা ঠিকভাবে গাইডও করলো না। তারা তো ডাক্তার, তারা স্টুডেন্ট হিসাবে তো তারা অত্যন্ত উর্বর মস্তিষ্কের, মেধাবী, তাদের এইটুকু বুদ্ধি দিয়ে তাকে পরিচয়, নাকি তারা সবাই নিজেদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তারা এতটা ডিপে গিয়ে এইরকম একটা গভীর সমস্যার সমাধানের জন্য সহযোগিতা করা, ঐক্যবদ্ধ হয়ে আজকে যে প্রতিবাদ, যে অচল অবস্থা, সেই সময় তারা শুরু করলো না। শুরু যদিও বা করলো না, কিন্তু মেয়েটিকে যথার্থভাবে গাইড করতে পারলো না, যে তুমি এই জিনিসটা ওপেন না করে, পাবলিসাইজ না করে, প্রকাশ্যে এই বিষয়গুলো ব্যক্ত না করে, তুমি গোপনে গোপনে তুমি যথাযথ জায়গায় মিডিয়া হাউসগুলোতে জানানোর চেষ্টা করো। বা তার সতীর্থরাও তো বলতে পারতো যে আমরা স্টিং অপারেশন করার জন্য আমরা প্রত্যেকটি তথ্য দিয়ে তাদের কাছে পৌঁছবো, এবং সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া তো এই কাজ করার জন্য মুখিয়ে আছে। তাহলে কি বলবো, সতীর্থরা একরকম গা বাঁচিয়েছে, তারা প্যাসিভ ছিল, তারা উদাসীন ছিল, তারা শুধু মেয়েটার জীবনের কথাও ভাবেনি, এবং সামগ্রিক এই যে মেডিকেল শিক্ষা ব্যবস্থার এই যে পচন, দুর্গন্ধ, তাতেও কি তাদের তখন টনক নয়নি? নাকি তারা কোনো রকম করে ওই থ্রেড কালচার, ওই পয়সা দিয়ে সব মেনে নিয়ে, তাহলে এই যে তামসিকতা, এই যে উদাসীনতা,
এই যে জীবনে একটা নীতির উপর দাঁড়িয়ে স্থিরপ্রতিজ্ঞ থেকে বুদ্ধি করে সময় নিয়ে এর প্রতিকারের কথা ভাবা, এইটা কিন্তু প্রমাণ করে দেয় জাতিসত্তার মধ্যে এটা কিন্তু নেই। তার কারণ আমাদের সেই জাতীয়তা বোধ, সেই দেশকে ভালোবাসা, সেই কঠোর সেই নীতিনিষ্ঠতা, সত্যের প্রতি দায়বদ্ধতা এবং সামগ্রিক সামাজিক উন্নতির ক্ষেত্রে, স্বচ্ছতার ক্ষেত্রে, সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে যে প্রত্যেকটা শিক্ষিত এবং মানে অল্প লেখাপড়া জানা, একেবারেই না জানা মানুষের যে প্রতি মুহূর্তে যত ছোটই হোক ভূমিকা আছে, এবং সেই ভূমিকার উপর দাঁড়িয়ে থাকতে পারে একটা সুন্দর সমাজ। শুধু প্রশাসন দিয়ে, খবরদারি দিয়ে হয় না। এই বোধ মজ্জায় মজ্জায় জাগেনি, জাগানো হয়নি না, শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই বোধ জাগানোর কোনো পরিসর নেই। আর বেশিরভাগ ক্ষেত্রেই পরিবার সংসারের মধ্যেও সেই অভিভাবকদের মধ্যেও সেই চেতনা নেই, ব্যতিক্রম ছাড়া। তাদের মধ্যেই যদি এই দায়বদ্ধতা, এই নীতিনিষ্ঠতা, এই স্বচ্ছতা, এই ঋজুতা, এই সংবেদনশীলতা না থাকে সমস্ত সমাজের প্রতি, তারা কি করে সন্তানকে সেটা শেখাবে? তাহলে বোঝাই যায় সমস্যাটা অনেক গোড়ায়, অনেক গভীরে, এবং এর দায় আজকে তিলোত্তমার সতীর্থরা সামগ্রিকভাবে এড়াতে পারবেন না, এবং তাদের অভিভাবকরাও দায়িত্ব এড়াতে পারবেন না। কেন? তারা অভিভাবকরা ছোটোর থেকে, শৈশব থেকে তাদের সে শিক্ষা দেননি যে তোমার পড়াশুনো করে, ক্যারিয়ার করে, তথাকথিতভাবে বস্তুগত সমৃদ্ধি, সেটা যেমন জীবনযাপনের জন্য সাপোর্ট সিস্টেম প্রযোজ্য, কিন্তু তাকে ছাড়িয়েই হচ্ছে যে জীবনের যে মহত্ব, সৌন্দর্য, যে সত্যবাদিতা, নিয়মনিষ্ঠতা, সামাজিক প্রগতি এবং সমস্ত কিছুর সুস্থিতির জন্য নিরন্তর প্রত্যেকটি সন্তানের ভূমিকা আছে। এই বোধে কজন অভিভাবক শৈশব থেকেই প্রতি মুহূর্তে তারা শিশুদের সামনে নিজেদের জীবন দিয়ে দৃষ্টান্ত হয়েছেন, বা প্রতি মুহূর্তে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন সেই দৃষ্টান্ত দিয়ে? এই বড় প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। সুতরাং বলবো যে আরও এরম ঘটনা ঘটতে পারে কিন্তু ভবিষ্যতে, এবং তার আগেই শুরুতেই যাতে সামগ্রিকভাবে সচেতন হয় মানুষ, ছাত্র সমাজ, শিক্ষক সবাই। দুর্নীতি, রাহাজানি সমস্ত কিছুই কিন্তু রন্ধ্রে রন্ধ্রে আছে। সুতরাং তিলোত্তমা চলে যাওয়ার পর যে আজকে প্রতিবাদ, যে গণজাগরণ, সেটা একটা অভূতপূর্ব ঠিকই, কিন্তু এর থেকে আমরা কিন্তু জানতে পারি আজকে এই করুণ পরিণতি হতো না যদি ঠিক সময়ে এই বিদ্রোহ, এই প্রতিবাদ, এই অসহযোগ যদি তীব্র আকার তখনই ধারণ করত, তাহলে এত অপরিসীম মূল্য দিতে হতো না। এইটাই আমার বক্তব্য। নমস্কার।